আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, তার দলিল কোরআনে আছে কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে দলিল পেশ করে তিনি বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? তিনি একমাত্র উপাসনা। কোরআন যদি আমরা খুলি, যত নবী আম্বিয়া ইকরামগণকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীদের একটাই মাত্র দাওয়াত ছিল, সকল নবীদের দাওয়াত ছিল আল্লাহ এক, তার সাথে কোনো শরীক করা যাবে না। ইতিহাসের পাতায় সন্ধান করে লিখেন, সূরাতুল আম্বিয়াতে আমাদের মুসলিম মিল্লাতের পিতা, জুড়ে বলেন নাম কি? না কোনো কষ্ট আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার জাতির মানুষকে ডেকে বলছিলেন, নিজের পিতারেও ডেকে বললেন, বাবা এবং সম্প্রদায়ের লোকেরা, আপনারা যাদের দাসত্ব গোলামি করছেন এগুলো কি? কথা কোন দলিল আছে কিনা? সূরাতুল আম্বিয়া আল্লাহ এইভাবে বলেন, আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবিহি ওয়া কওম, ও আমার পিতা ও সম্প্রদায়ের লোকেরা, মা হাদিহি তামাসিল, ওই যে দেখা যায় দেব দেবীগুলো, এগুলো কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, যার দাসত্ব গোলামি আপনারা করছেন। পিতা এবং সম্প্রদায়ের লোকেরা যৌক্তিকের আলোকে সুন্দর করে একটা জবাব দিয়ে দিল। তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমার বাপ-দাদারা এর দাসত্ব গোলামি করত, এই জন্য আমরাও করি। দেখে দেখে, এটারে কি বলি আমরা? দেখে দেখে। এই দেখে দেখের অবস্থানটা কেরকম? বাপ দাদারা করত বিদায় আমরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা প্রকাশ্য গুমরাহির মধ্যে আছো। তার কারণ হলো, তিনি ঘোষণা দিয়েছিলেন একমাত্র উপাসনাকারী, একমাত্র দাসত্ব গোলামীর উপযুক্ত। জোরে বলুন কে? যার গোলামি করব তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের নবী, প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ডাক দিয়ে বলেন, পৃথিবীতে তোমরা এই কথা স্বীকার করবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নাই। আর এই কথার যারা বিরোধিতা করেছে, কোরআনের যারা বিরোধিতা করেছে, এরা হয়ে গেল কাফের। এরা কি? আর ওই সমস্ত মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কথা বললে পরে তারা বাধা সৃষ্টি করত। কোরআন থেকে আমরা যদি জ্বলন্ত প্রমাণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলেন, আমার হাবিব জাতির সামনে যখন উপস্থাপন করলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। রাসূল হাদিসের ভাষায় বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন, সফলতা দানকারী। জোরে বলুন কে? এই সমটুকুর মধ্যে বিরোধিতা সৃষ্টি হয়ে গেল। এই বিরোধিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, তোমাদের মাঝে আমি প্রকাশ করে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিধান দিলাম। পাশাপাশি এই কথা তিনি উপস্থাপন করে বললেন, আমি তোমাদেরকে ব্যবসার উদ্দেশ্য করে দিয়েছি। তার মানে হলো ব্যবসা বাণিজ্যের শিক্ষাটা দিয়েছেন কে? সিস্টেম অনুযায়ী আল্লাহ বলেন, বলে فما ربحت تجارتهم وما كانوا مهتدين।
যারা ঈমান আনে নাই আল্লাহ তাদের ব্যাপারে বলে তারা হলো ওই সমস্ত মানুষ, আল্লাহ বলতেছেন তারা হলো ওই সমস্ত মানুষ যাদেরকে আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছি, নাশতারাতু দালালাতা বিল হুদা, যারা খরিদ করেছে গোমরাহিকে হেদায়েতকে বাদ দিয়ে। ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা তাদের ব্যবসার মধ্যে সফল হতে পারে নাই। তার মানে ঈমানের জন্য ব্যবসাটা শুরু করেছেন কে? কথা বলেন, শুরু করেছেন কে? একটার নাম হলো হেদায়েত, আরেকটা হলো গুমরাহি। যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, আল্লাহ বলেন তারা তাদের ব্যবসাটার মধ্যে সফল হতে পারে নাই। আর যারা গুমরাহিকে বাদ দিয়ে হেদায়েত খরিদ করেছে, আল্লাহ বলেন এরাই হলো সুপথপ্রাপ্ত, এরাই হলো কামিয়াব। সুবহানাল্লাহ। দলিল কোরআনে আসেনি। 2 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল বাকারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার আয়াতে দয়াময় যিনি ডাক দিয়ে বলেন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সুফলপ্রাপ্ত, এরাই হলো কামিয়াব। এরা কারা? এদের পরিচয় কোরআন দিয়ে আল্লাহ বলেন অন্যত্র আয়াতের মধ্যে এদের শ্রেণী হলো 4 প্রকার। 1 নাম্বার হলো ওয়ান নাবিয়িন, তারা হলো নবীদের দল। 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, তারা হলো সত্যবাদীর দল, তার মানে নবীদের আসহাব, নবীদের সাথীগণ, সাহাবীদের দল। 3 নাম্বার ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী তাদের দল। 4 নাম্বার ওয়াস সালিহিন, নেককারের দল। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর মানুষেরাই হলো সুপথপ্রাপ্ত, আমি তাদেরকে কামিয়াবি দান করে দিয়েছি। আপনারা যারা হজ করেছেন অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদের অনেকেরই জানা আছে কিং আব্দুল আজিজ গেট দিয়ে বের হলে পরে সোজা ক্লক টাওয়ারে 3য় তলার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর মুফাসসিরিন ইকরামদের উক্তি হলো তার বাড়ি সেখানে ছিল, আল্লাহর বান্দার বাড়ি এখানে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উঁচু জায়গায় দাঁড়িয়ে বলছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। আল্লাহর বান্দা এখান থেকে গিয়ে দূর থেকে আওয়াজ দিয়ে বললেন সাদাকতা ইয়া আহমদ, ওগো আল্লাহর হাবিব আপনি যা বলছেন আমি সত্যতার ঘোষণা দিলাম। সত্যতার ঘোষণা দিয়ে তিনি ঈমান আনিয়েছেন। আমার ভাইরা, ঈমান আনার কারণে যে বলুন তার দাম কমছে না বাড়ছে? কেমন দাম বাড়লো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতলে উসমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করা হয়ে গেছে, এরকম একটা সংবাদ যখন শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তোমাদের পক্ষ থেকে কিছু মাল জমা, কি জমা করতে? পয়সা কড়ি জমা, যে দিনার দিরহাম সেগুলো জমা করো। একে একে করে মাল জমা শুরু করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক একজনের মনের একটা ভাষণা যে ছিল, একটু মনের ভিতর থেকে মুখে একটু হাসি ফুটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে কি এনেছে, কে কি এনেছে? যেই বলল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন আজকে আমি আমার ঘরের অর্ধেক মাল নিয়ে এসেছি, আমলের দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে পিছে ফেলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মালের হিসাব দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার আগে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন আপনি কি এনেছেন? তো আমার অর্ধেক ঘরের যা মাল ছিল তার অর্ধেক আপনার সামনে এনে বসে গেছে। উপস্থিত করার কথা বললে পরে রাসূল একটু মুস্কি হাসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন আবু বকর আপনি কি এনেছেন? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ
আমার ঘরের যাবতীয় যা মালামাল ছিল সমস্ত মালামাল আপনার সামনে এনে পৌঁছে দিয়েছি, সকল মালামাল আপনার সামনে আমি উপস্থিত করেছি। নবীজি মুস্কি হেসে বললেন, আবু বকর, আপনি ঘরে কি রেখে এসেছেন? তিনি উত্তরে বললেন, আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। কি ঈমান ছিল তার! সাহাবায়ে আজমাইনদের ঈমানের কথা বলতে গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেন, হে জাতির মানুষেরা শোনো, তারা হলো সুবলপ্রাপ্ত যারা ঈমান করেছে আল্লাহর উপরে, পরকালের উপরে, যেই সমস্ত বিষয়গুলো বিশ্বাস স্থাপনের জন্য ঈমানের কথাগুলো আমরা ছোট্ট সময় পড়েছিলাম একটা লম্বা কায়দায়, যে কায়দাটার নাম ছিল কায়দাতুল বাগদাদি। কথা বল না কেন? 5 কালিমা আমরা পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করে এরা হলো ঈমানদার। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি। অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে যারা, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দান করেছে।